ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, আজ তোমাদেরকে আমি 2021 সালের পার্ট 3 আনসিন থেকে এটা পড়াতে যাচ্ছি। এটা ভালো করে বুঝবে। এটা একটা পুলওয়ামা অ্যাটাক সম্পর্কে আছে। তো এটার লাইন বাই লাইন আমি প্যারাফ্রেজ করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2019 সালের ঘটনা। ওকে, তোমাদের পরীক্ষায় সাম্প্রতিক ঘটনা সম্পর্কে থাকবে, কিন্তু ভাষা সংক্রান্ত জানার জন্য, ভাষার অভিজ্ঞতা জানার জন্য তোমাদেরকে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার করে দিচ্ছি, কিছু কিছু না এই আনসিনের যা যা যদ্দূর সম্ভব ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে যখন নতুন টেস্ট পেপার বেরোবে তখন তো আমি সম্পূর্ণ টেস্ট পেপারটা এক এক করে কষে দেবো, আর ওটা তোমরা মিলিয়ে নেবে। এখন 2020 সালের এই 14ই ফেব্রুয়ারি 2020 সালে 364 পাতার আর আনসিনটা তোমরা খুলবে। ওকে, তো এবার দেখো, বলছি 14ই ফেব্রুয়ারি 2019 সাল। এ কনভে অফ ভেহিকলস মিন্স যানবাহন বহর, অর্থাৎ গ্রুপ অফ ভেহিকলস, অনেকগুলি যানবাহন। কেয়ারিং সিকিউরিটি পার্সোনাল, সিকিউরিটি মানে সুরক্ষা বাহিনীকে, সুরক্ষা কর্মীদেরকে বহন করছিল। অন দ্য জম্মু কাশ্মীর ন্যাশনাল হাইওয়ে, জম্মু থেকে কাশ্মীর ন্যাশনাল হাইওয়ের উপর। was attacked by a vehicle bound suicidal bomber at লেথপোড়া in পুলওয়ামা ডিস্ট্রিক্ট, যেটি পুলওয়ামা জেলার লেথপাড়াতে আত্মঘাতী বোমারু দ্বারা যানবাহনকে আক্রান্ত করা হয়েছিল। The attack resulted in the death of 46 Central Reserve Police Force personnel. এই আক্রমণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের 46 জন মারা গেল। অ্যান্ড দ্য অ্যাটেকার, আর তার সাথে যে বোমারু ছিল, অর্থাৎ যে হামলাকারী ছিল, সেও মারা গেল। অর্থাৎ 46 জন পুলিশকর্মী মারা গেল আর বোমারুটি মারা গেল। ওকে, এখান থেকে ক্লিয়ার। তার বলতে দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য অ্যাটাক ওয়াজ ক্লেমড বাই দ্য পাকিস্তান বেসড ইসলামিক মিলিটেন্ট গ্রুপ জেশ-ই-মোহাম্মদ। এই রেসপন্সিবিলিটি মানে এর দায়িত্বটি কার উপরে চাপানো হলো? এই দায়িত্বটি, আক্রমণের দায়িত্বটি পাকিস্তানের ইসলামবাদী সন্ত্রাসবাদী দল জেশ-ই-মোহাম্মদের উপরে এর দায়িত্বটা, এই দায়িত্ব না, এই ভারটা চাপানো হলো, মানে সেই দায়ী। The convoy consisted of 78 vehicles transporting more than 2,500 CRPF personnel from Jammu to Srinagar. ওকে, এই কনভের মধ্যে ছিল 78টি যানবাহন, যেটি ট্রান্সপোর্টিং মোর দ্যান 2,500 CRPF পার্সোনাল, যেটি 2,500 CRPF কর্মীদেরকে বহন করছিল জম্মু থেকে কাশ্মীর পর্যন্ত। ওকে, সে সময় কাশ্মীর একটু ঝামেলা চলছিল। দে ওয়ার ট্রাভেলিং অন ন্যাশনাল হাইওয়ে 44, তারা ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল মহাসড়কের উপর দিয়ে যাত্রা করছিল। দ্য কনভয় হ্যাড লেফট জম্মু অ্যারাউন্ড 3:31, অর্থাৎ এই কনভয়টি, এই যানবাহন দলটি জম্মু থেকে রওনা হয়েছিল একবারে সকাল 3:30। A bus carrying security personnel was rammed by the Mahindra Scorpio SUV carrying explosive. এই বাসটি, এই ক্যারিং সিকিউরিটি, যে যারা সিকিউরিটি পার্সোনাল নিয়ে যাচ্ছিল, সুরক্ষা বাহিনীকে নিয়ে যাচ্ছিল, was rammed by Mahindra Scorpio, সেটাকে মহিন্দ্রা স্করপিওর দ্বারা ধাক্কা দেওয়া হলো। যে মহিন্দ্রা স্করপিও সব ক্যারিং এক্সপ্লোসিভ, ওকে, বম নিয়ে যাচ্ছিল। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি টিম কনসিস্টিং অফ 12 members, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি দল
যেটি 12টি সদস্যের হয়, will probe the attack along with Jammu and Kashmir police. আর জম্মু এবং কাশ্মীর পুলিশের সাথে আক্রমণ হলো। This is the biggest terror attack in the past 5 years. এটি গত 5 বছরের সবচেয়ে বড় হামলা। ওকে, তারপর দেখো, তারপর বলছে, তারপর নেক্সট হচ্ছে দ্য ডাটা মিনস তথ্য। দ্য ডাটা রিসেন্টলি রিলিজড, সাম্প্রতিক তথ্য থেকে জানা গেল, দ্য ডাটা রিসেন্টলি রিলিজড বাই দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দ্বারা যে তথ্যটি, সাম্প্রতিক তথ্যটি ছিল তার থেকে জানা গেল, shows that between 2014 and 2018 এই ঘটনাগুলি 2014 থেকে 2018 মধ্যে হয়েছিল। There has been a 93% rise in the number of security personnel killed in terrorist incidents in Jammu and Kashmir. এই জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে সন্ত্রাসবাদীদের দ্বারা 2014 থেকে 18 পর্যন্ত 93% বৃদ্ধি হয়েছে। এর সংখ্যায় 93% বৃদ্ধি হয়েছিল। Besides this, এছাড়া these 5 years also saw a 176% rise in the number of terrorist incidents in the state. আর these 5 years, এই 5 বছরেও, so 176% rise, 176% বৃদ্ধি হয়েছে সন্ত্রাসবাদীর ঘটনায় রাজ্যে। কোন রাজ্যে? জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু কাশ্মীর এবং শ্রীনগর। In another written reply, আরেকটা লিখিত another written reply in the Rajya Sabha, the Union Home Minister on February 13 said, বলে in another written reply in Rajya Sabha, রাজ্যসভার আরেকটি লিখিত উত্তরে on February 13 said, 13 ফেব্রুয়ারিতে ইউনিয়ন হোম মিনিস্টার জানালেন যে between 2016 and 2018, 2016 থেকে 2018 মধ্যে close to 400 terrorists infiltrated into Jammu and Kashmir. প্রায় 400টি সন্ত্রাসবাদী জম্মু কাশ্মীরে ঢুকেছে। অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডাটা, সরকারি তথ্য অনুসারে, দ্য হাইয়েস্ট নাম্বার অফ infiltration into Jammu and Kashmir took place in June 2018. এই সরকারি তথ্য অনুসারে, সরকারি তথ্য অনুসারে যারা অনুপ্রবেশকারী, যে অনুপ্রবেশকারীগুলো ঢুকেছিল তার সংখ্যা প্রায় 38 জন বলে মনে করা হয়েছে। The Central Reserve Police Force is the largest central parliamentary force under the Ministry of Home Affairs. কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স, ওকে, এটি হচ্ছে সবচেয়ে বড় কেন্দ্রীয় সংসদীয় বাহিনী এই হোম অ্যাফেয়ার্সের মধ্যে। ইট ইজ লেস ওয়েল ট্রেন্ড, কিন্তু এটা কি, এটা কম প্রশিক্ষিত, অ্যান্ড লেস আর্মড দেন দ্য আর্মি। আর আর্মি থেকে তারা কম আর্মড, সজ্জিত। ওকে, অর্থাৎ তাদের কাছে বন্দুক হিসেবে ভালো বন্দুক বা বলতে পারো রাইফেল বা অন্য কিছু মেশিন গান আর অন্যান্য যেটা অস্ত্র, এগুলোর অভাব থাকে আর্মির তুলনায়। ওকে, তোমরা এটা ভালো করে বুঝে গেছো আশা করছি। তারপর দেখো এবার প্রশ্ন উত্তরে যাব। তো প্রশ্ন উত্তরে প্রথমে যে দ্য কনভে কনসিস্টেড অফ, এই যানবাহন গ্রুপ মানে যে 75টি যানবাহন কতগুলো নিয়ে যাচ্ছিল, প্রায় 78টা যে যানবাহন যাচ্ছিল তার গ্রুপের মধ্যে কতজন ছিল, কতগুলি যানবাহন যাচ্ছিল, 78টা যানবাহন। ওকে, দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাটাক ওয়াজ ক্লেমড বাই, এই আক্রমণের দায়ী করা হলো কাকে? জাস-ই মোহাম্মদকে। ওকে, দ্য কনভে ওয়াজ ট্রাভেলিং অন, এই
এই যানবাহন দলটি, যানবাহন এই গাড়িগুলি, যেগুলি 78টা গাড়ি যাচ্ছিল, ওগুলা কোন সড়কের উপর দিয়ে যাচ্ছিল? ন্যাশনাল হাইওয়ে 44। দিস ইজ দ্য বিগেস্ট টেরার অ্যাটাক ইন 5 years। এটা হচ্ছে এই 5 বছরের সবচেয়ে বড় আতঙ্ক আক্রমণ, বুঝলে। তারপর বলছে নাম্বার অফ সিআরপিএফ পার্সোনেল কিল্ড ইন দ্য অ্যাটাক ওয়াজ 46। সিআরপিএফ কর্মী কতজন মারা গিয়েছিল? 46 জন। দ্য কনভে হ্যাড লেফট জম্মু অ্যারাউন্ড 3:31। ওকে, এই কনভে প্রায় এই এতগুলি গাড়ি প্রায় সকাল 3:30টার সময় জম্মু থেকে রওনা হয়েছিল। এখন তো বুঝে গেলে। এরপরে আছে দেখো, তারা বলছে দেখো 364 পাতার, এবারে আছে তোমাদের ট্রু ফলস। দ্য বাস ক্যারিং সিকিউরিটি পার্সোনেল, এই বাসটিতে সুরক্ষা কর্মী বহন করছিল, ওয়াজ র্যামড বাই দ্য টাটা সুমো ক্যারিং এক্সপ্লোসিভ। আর এটি টাটা সুমো যে বোমগুলি বহন করছিল তার সাথে ধাক্কা লেগে গেল। এটা ভুল, টাটা সুমো থাকেনি ওখানে। ওখানে কি ছিল? এ বাস ক্যারিং সিকিউরিটি পার্সোনাল ওয়াজ র্যামড বাই এ মহিন্দ্রা স্করপিও এসইউভি ক্যারিং এক্সপ্লোসিভ। মহিন্দ্রা স্করপিওর সাথে ধাক্কা লেগেছিল। ওকে, তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট সবসময় সঠিক কথাটা লিখতে হয়। তারপর কি বলছে দেখো, নেক্সট ওয়ান। তার বলছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি টিম, জাতীয় তদন্ত এজেন্সি দল, উইল প্রুভ দ্য অ্যাটাক, এই আক্রমণটাকে যাচাই করবে। একদম ঠিক। এবারে বলছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি উইল প্রুভ দ্য অ্যাটাক, একদম টু দ্য পয়েন্ট মিলে গেল। তারপর দেখো, দ্য কনভে ওয়াজ গোয়িং টু জম্মু ফ্রম কাশ্মীর শ্রীনগর, এই গাড়িগুলি শ্রীনগর থেকে জম্মু যাচ্ছিল। এটা ভুল, শ্রীনগর থেকে জম্মু যায়নি, জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল। তো এখানে একদম ঠিক করে লিখেছে দেখো, বলছে কনভে অফ ভেহিকলস ক্যারিং সিকিউরিটি পার্সোনেল অন দ্য জম্মু টু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে ওয়াজ অ্যাটাকড বাই এ ভেহিকল বাউন্ড সুসাইড বম্বার অ্যাট লেথপোরা ইন দ্য পুলওয়ামা ডিস্ট্রিক্ট। পরিষ্কার লিখে দিয়েছে যে পুলওয়ামা জেলার লেথপোরাতে ন্যাশনাল হাইওয়ের উপরে জম্মু কাশ্মীর যাওয়া এই গাড়িগুলোর উপরে কি করা হয়েছিল? আত্মঘাতী বোমারু দিয়ে আক্রান্ত করা হয়েছিল। ওকে, এখানে একদম ক্লিয়ার হয়ে গেল। তারপর দেখো নেক্সট, তারপর বলছে হোয়াট ডাজ দ্য ডাটা রিসেন্টলি রিলিজড বাই দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রিভিল। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দ্বারা এই তথ্যগুলি, সাম্প্রতিক তথ্যগুলি কি প্রকাশ করা হয়েছিল? তো দেখো কি প্রকাশ করা হয়েছিল। এখানে বলছে, এবার প্রশ্ন উত্তরে যাচ্ছি, এবার প্রশ্ন উত্তরগুলো দেখো ভালো করে। ওকে, বলছে হোয়াট ডাজ দ্য ডাটা রিসেন্টলি রিলিজড, বলছে সাম্প্রতিক যে তথ্যগুলি, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দ্বারা এই তথ্যগুলি করা হয়েছিল, সেটা কি প্রকাশ করে? দ্য ডাটা রিসেন্টলি রিলিজড বাই দ্য রিসেন্টলি অফ হোম অ্যাফেয়ার্স রিভিল্ড, এই ডাটাটি প্রকাশ করে যে বিটুইন 2014 অ্যান্ড 2018, 2014 से 2018 পর্যন্ত there has been a 93% rise in the number of security personnel killed in terrorist incidents in Jammu and Kashmir। যেখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে এই সন্ত্রাসবাদী দ্বারা 93% বৃদ্ধি হয়েছে এই আক্রমণে। ওকে, নেক্সট দেখো, রাইট ডাউন দ্য কম্প্যারিজন বিটুইন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অ্যান্ড আর্মি। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং আর্মির মধ্যে কি তুলনা? তো এখানে কম্প্যারিজন স্পষ্ট আছে। দ্য কম্প্যারিজন মেনশনড ইন দ্য টেক্সটের মধ্যে উল্লেখিত যে তুলনাগুলি দেওয়া আছে ইজ দ্যাট, সেটা হচ্ছে দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ইজ দ্য লার্জেস্ট সেন্ট্রাল পার্লামেন্টারি ফোর্স, এটা হচ্ছে সবচেয়ে বড় কেন্দ্রীয় সংসদীয় বাহিনী আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অন্তর্ভুক্ত। কিন্তু ইট ইজ লেস ওয়েল ট্রেন্ড, কিন্তু এটা কম প্রশিক্ষিত, অ্যান্ড লেস আর্মড দেন দ্য আর্মি, আর্মি থেকে
কম সজ্জিত, অর্থাৎ তার কাছে অস্ত্রটা কম থাকে। ওকে, নেক্সট দেখো। নেক্সট বলছে, হোয়াট ডাজ দ্য রিটেন রিপ্লাই অফ দ্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি ইন দ্য রাজ্যসভা? বলছে রাজ্যসভার জাতীয় গৃহ মন্ত্রণালয়ের এর লিখিত উত্তর কি? তো লিখিত উত্তর কি ছিল দেখ শুনে নাও। The written reply of the Union Home Ministry in the Rajya Sabha on February 13, 2019, 13 ফেব্রুয়ারি 2019 সালের রাজ্যসভার আর সংঘীয় গৃহ মন্ত্রণালয়ের এর লিখিত উত্তরে জানানো হয়েছে যে বিটুইন 2016 and 2018, 2016 থেকে 2018 মধ্যে ক্লোজ টু 400 terrorists infiltrated into Jammu and Kashmir. প্রায় 400টা সন্ত্রাসবাদী অনুপ্রবেশকারী 400টি সন্ত্রাসবাদী জম্মু এবং কাশ্মীরে ঢুকেছে। বুঝতে পারলে? তারপর নেক্সট দেখো। নেক্সট বলছে যে হোয়াট ডাজ দ্য গভর্নমেন্ট ডাটা সে? সরকারি তথ্য কি জানায় অ্যাবাউট দ্য ইনফিল্ট্রেশন ইন্টু জম্মু অ্যান্ড কাশ্মীর? জম্মু অ্যান্ড কাশ্মীরের অনুপ্রবেশকারীদের সম্পর্কে কি জানায়? সরকার কি জানাতে চাইছে দেখো। দ্য গভর্নমেন্ট ডাটা সেজ, সরকারের তথ্য অনুসারে জানানো হয় যে দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইনফিল্ট্রেশন ইন্টু জম্মু অ্যান্ড কাশ্মীর টুক প্লেস ইন জুন 2018। সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী 2018 সালে জম্মু কাশ্মীরে ঢুকেছে। when 38 terrorists were estimated to have entered the state, তার মধ্যে 38 জন সন্ত্রাসবাদী এ রাজ্যে প্রবেশ করেছে বলে এটা অনুমান করা হয়েছে। ওকে, তারপর নেক্সট দেখো। এবার ওয়ার্ড তো জানো তোমরা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি 8 নম্বরে থাকে। 8 মার্কসের জন্য এটাতে একটু বেশি ইন্টারেস্ট দেখিয়ে তোমরা শেখার চেষ্টা করবে। ওকে, কারণ এটা একটা খুব লোভনীয় নাম্বার। তো দেখো এখানে বলা হয়েছে গ্রুপ অফ ভেহিকলস ট্রাভেলিং টুগেদার। যদি একসাথে অনেকগুলি যানবাহন চলে সেটাকে কি বলা হয় ইংরেজিতে? কনভো বলা হয়, কনভয়ে। মনে রাখবে। ক্র্যাশড ইনটু সামথিং, কোনো জিনিসের সাথে ধাক্কা লাগলো, তাকে এক কথায় বলা হয় র্যামড। ওকে, মনে রাখবে। তারপর দেখো কি বলা হয়েছে। তারপর বলা হচ্ছে অ্যাক্টিভ, ডিটারমিন্ড অ্যান্ড উইলিং টু ইউজ ফোর্স, সক্রিয় এবং সৈদ্ধান্তিক এবং উইলিং টু ইউজ ফোর্স, এবং বাহিনী ব্যবহার